এক অন্য ঘটনার সাক্ষী রইল করুই এলাকার মানুষেরা। হিন্দুদের শিব ঠাকুর পুকুর থেকে উদ্ধার হওয়ার পর রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে। সেই শিবলিঙ্গ দিয়ে দিল হিন্দু ধর্মের মানুষদেরকে। পুকুর থেকে মাটি কাটার সময় পাথরের শিবলিঙ্গ উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের করুই অঞ্চলের করুই গ্রামে। সেটি নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে। উদ্ধার হওয়া শিবলিঙ্গটি গ্রামের এক মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়ির গাছতলায় রাখা ছিল। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা করুই গ্রামের হিন্দু এক যুবক রাজা মাঝির হাতে তুলে দেয় শিবলিঙ্গটি। রাজা মাঝি তার বাড়িতে পাথরের শিবলিঙ্গটি এনে পুজো শুরু করে দেয়। শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন রাজা মাঝির বাড়িতে। আজ এলাকার মানুষেরা জানান পাথরের শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়িতে রয়েছে। হাইস্কুল পাড়ার সকল মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হচ্ছে। উদ্ধার হওয়া শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়ি থেকে এনে পুজোর ব্যবস্থা করবেন তারা। নতুন মন্দির তৈরি করার তোড়জোড় শুরু করে দিল এলাকার মানুষেরা। ওই পুকুর থেকে মাটি দূষিত মাটি ঘুরতে করতে ওই ঠাকুরটা উঠেছিল বা আমার নাতি নিয়ে এসছে। আমরা আমাদের এখানে শিব ঠাকুর নাই বলে আমরা এখানে প্রতিষ্ঠা করবো, আমরা একটা মন্দির করবো, আমরা রেখে দেবো। এটা কি মনে শিব ঠাকুর মনে হচ্ছে আপনাদের ধারণা নাকি? আমরা কি চাইছেন এখন? মন্দির করবো এই যে আমরা আপনার নাম? আমার নাম রাজকুমার মাঝি। শিবের মতনই লাগছে। এটা কবে উঠেছে? কালকে। পুকুরে মাটি কাটার সময়? হ্যাঁ, পুকুরে মাটি কাটা। বাড়ি থেকে মানুষজন দেখতে আসছে এটাকে? হ্যাঁ, অনেক লোক দেখতে এসেছে কালকে। আপনার নাম? রূপা মাঝি। আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, যে পুকুরে মাটি লিচে জিসিবি দিয়ে কাটাইছে, দিয়ে একটা জমি বুঝিয়েছে খামার করু বলে। যে খামারে মাটি এখানে জিসিবিতে ফেলছে, পুকুরি ফেলতে ফেলছে আর মাটি চড়াইছে, দিয়ে সেই মাটিতে পেয়েছে একটা। দিয়ে ওর বাবা মনে করেছে এটা পাথর, আমরা তো জানি তোমাদের ঠাকুর। দিয়ে পাথর মনে করে তখন থুই দিয়েছে কাছে, 10টার সময় জিনিসটা পেয়েছে। দিয়ে কাছে থুই দিয়ে 3টের সময় নিয়ে আসছে। দিয়ে আমার শ্বশুর বলছে যে এদের একটা পাথর পেয়েছি। আমি পাথরটা এটা হিন্দুদের একটা ঠাকুর। দিয়ে দুজনকে দেখালাম, বলে ঠাকুর হাত দেবো না। দিয়ে এই বাড়ি একটা ছেলে এলো, ওই যে আমাকে দাও, দিয়ে দিয়ে সেটা দিয়ে দিলাম। আমরা খুশি করে তাকে দিলাম ঠাকুরটাকে। এই পাড়ায় সব পাড়ায় ঠাকুর আছে, এই পাড়ায় একটা শিব নাই, তাহলে এখানেই একটা ঠাকুর হোক। আমরা খুশি করে এখন কত দেখবো, যাবো, আসবো, কত ভালো লাগবে, তাতে খুশি করে দিয়েছে এইটা। এটা মন্দির হলে কি আমরা সহযোগিতা করবেন? হ্যাঁ, আমরা সহযোগিতা করবো। আপনার নাম? এটা মন্দির হলে আপনার নাম? মিলিয়ে বিবি। কালকে তো জানা গেল যে এরকম পাওয়া গেছে, এই শীতের পুকুরে খনন কার্য করতে গেলে পাওয়া গেছে। তো তারপর এরা হস্তান্তর হয়। তো এনাদের সবারই একটা খুশির ব্যাপার। আমিও শুনলাম, বাইরে ছিলাম, তারপর দেখলাম শিবলিঙ্গ লাগছে দেখতে। অবশ্যই শিবলিঙ্গই মনে হচ্ছে 90%, যেটা দেখেই মনে হচ্ছে পুরো। এবং এটা যতটা মনে হচ্ছে বেলে পাথরের তৈরি, যতটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তো এটা একটা ভালো খবর, আমাদের গ্রামে এটা পাওয়া গেছে এবং আমাদের এই মাঠের ধারে এটি খনন কার্যের মাধ্যমে পাওয়া গেছে। তো এনাদের যা দেখতে এসে যে ওনারা বলতে চাইছেন যে ওনারা এখানেই পরিচিত করবেন এবং ওনারা একমত যে হ্যাঁ আমরা এখানে পরিচিত করতে চাই। তো আমরা তো দেখে গেলাম, ভালোই লাগলো আমাদের দেখে, ভালো লাগলো এবং নিজের চোখে দেখতে পেলাম জিনিসটা, এইটাই আর কি। এটা আমরা শিব ঠাকুর বা কোনো ঠাকুর টাইপের একটা কিছু ঠাকুর মনে হচ্ছে। হ্যাঁ, সেটা তো শিব ঠাকুর লিঙ্গই মনে হচ্ছে, অবশ্যই প্রতিলিঙ্গই মনে হচ্ছে। সবাই সেটাই বলবে, 8-10 জনকে জিজ্ঞেস করবে, এটাই বলবে, আশা করা যায় এটাই বলবে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপম ব্যানার্জি। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।